মারহাবা মারহাবা গৌসুল আজম মাঝভান্ডারি মারহাবা মারহাবা চরণদ্বীপী মাঝভান্ডারি মারহাবা মারহাবা মাঝভান্ডারি আমির ফরিদাবাদী মারহাবা মারহাবা মাঝভান্ডারি মারহাবা মারহাবা খায়রুল বাশার আল ফারুকি মারহাবা মারহাবা খায়রুল বাশার আল ফারুকি মারহাবা মারহাবা খায়রুল বাশার আল ফারুকি মারহাবা মারহাবা রহমান আল ফারুকি মারহাবা মারহাবা গৌসুল আজম বাবা গোলামুর রহমান মাঝভান্ডারি মারহাবা মারহাবা আহমদুল্লাহ মাঝভান্ডারি মারহাবা মারহাবা গৌস আমিন ফরিদাবাদী মারহাবা মারহাবা জিয়াউল হক মারহাবা 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 আলী মাওলা চরণদ্বীপী মারহাবা মারহাবা আলী মাওলা চরণদ্বীপী মারহাবা মারহাবা অন্য লোক সরাই দিতে পারবো আমরা দাদা করতে করবো অন্য লোক এখানে সব না না ভিডিও এটা লো এটা পাবো এটা আছে ভিডিও লো কিছু দেন আলহামদুলিল্লাহ একদম সাদা দীর্ঘ 9 মাস 13 দিন পরে গৌসুল আজম মাঝভান্ডার দরবার শরীফের মুরিদান চরণদ্বীপ দরবার শরীফের মুরিদান আলহাজ মাওলানা খায়রুল বাশার আল ফারুকি মাঝভান্ডারি মুরিদান ডাক্তার জামশেদ ডাক্তারের বাবা ডাক্তার জাহিরউদ্দিন আল মাঝভান্ডারি চরণদ্বীপীকে দীর্ঘ 9 মাস 13 দিন পরে ওনাকে স্বপ্নযোগে ওনার পরিবারকে বারবার স্বপ্ন দেখানো হয় যেন ওনাকে কবর থেকে তোলা হয়। উনি কবরের মধ্যে কষ্টে আছে, কবরের মধ্যে উনি ইবাদত বন্দেগী করতে পারতেছে না, নামাজ পড়তে পারতেছে না, পানির জন্য কষ্ট পাচ্ছে, পানির জন্য ইবাদতে ব্যাঘাত করতেছে। তাই তিনি দীর্ঘ পরিবারকে ওনার পরিবারকে উনি বারবার স্বপ্নযোগে দেখান যেন ওনাকে আলাদা কবর থেকে তুলে করা হয়। বারবার স্বপ্ন দেখানোর পরে ওনার পরিবার এজাজত ক্রমে, বিশেষ করে চরণদ্বীপ দরবার শরীফের এবং ফরহাদাবাদ দরবার শরীফের এজাজত ক্রমে, মাঝভান্ডার দরবার শরীফের এজাজত ক্রমে দীর্ঘ 9 মাস 13 দিন পরে আজ ওনাকে কবর থেকে তোলা হয়। আলহামদুলিল্লাহ ওনাকে কবর থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় সেইভাবে পাওয়া গিয়েছে। একদম পূর্ণ কাফন, সম্পূর্ণ একটু দেখান কাফনের কাপড় একেবারে নিখুঁত, একেবারে নিখুঁত উপরে হিল লাগে না লাগে, উপরে হিল লাগে না লাগে, কাপড়ের উপরে হিল দেখা দেয়। সবাই দেখেন আমার দাদা দেওয়া মোবারক এই সাইড দিয়ে রাস্তায় আমরা দেখতেছি কবর উপরে উনি পানির ভিতরে ভাসতেছেন, এক পুরা লাশ পানির উপরে দীর্ঘ 9 মাস 13 দিন ভাসতেছেন। আজকে আমরা কবর খোঁড়ার পরে দেখতেছি উনি ভাসতেছেন, যেভাবে স্বপ্নে দেখাইছে ঠিক সেইভাবে ভাসতেছেন। উনি আপনাদের সামনে কথা বলতেছে মাস্টারপাড়া জামে মসজিদের আমি নামাজ পড়তে পারি না, আমাকে তোমরা পানির উপরে আমি ভাসতেছি, তোমরা আমাকে উঠাও। দেখেন ওনার বারবার আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে ওনার কবরকে আমরা খুঁজছি। ঠিক উনি যেভাবে স্বপ্নে যারা নিন্দা করতেছেন ঠিক সেইভাবে, যারা নিন্দা করছেন যেভাবে দেখাইছেন ঠিক সেই একইভাবে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন আমি ওনাকে দেখছি। কাপড়ের উপরে পানির সাফ করে দিলে নিচে পরিষ্কার কাপড় দেখেন একেবারে পানির শ্যাওলা গুলো উঠে যাচ্ছে। একেবারে যেভাবে আমরা কবর দিয়েছিলাম ঠিক সেইভাবে, কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম
আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন যারা আমার ওলি, যারা আমার দুষ্ট, যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, ইহজগতেও ভয় নাই, পরকালেও ভয় নাই, কবরেও ভয় নাই, ভয় তো নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের চিন্তাও নাই, তারা পেরেশানও করবে না। আমার নবী বলেছেন যাদের সঙ্গ ওলি আল্লাহর সাথে, ভালো লোকের সাথে, তাদের হাসর হবে ভালো লোকের সাথে। ডাক্তার জাহিরউদ্দিন সাহেব, স্যার মহিউদ্দিন মাস্টারপাড়া নিবাসী মসজিদের উনি এই মসজিদের প্রথম মুতাল্লি ছিলেন এবং আমি ওই মসজিদের খতিব। দেখেন আমরা এই ডাক্তার জাহিরউদ্দিন সাহেবের যেদিন জানাজার নামাজ পড়ানো হয়েছিল, সেই দিন ইহুদি নাসারার মতো বাতিল ওহাবিরা সেখানে হামলা করেছিল। সেদিন হামলা করেছিল শত শত এই ওহাবি খারেজি নবীর দুশমনেরা সেদিন আমাদের বিরুদ্ধে এবং এই জায়নামাজের বিরুদ্ধে সেদিন তারা এখানে আন্দোলন করেছিল মাইক দিয়ে মসজিদ বাজারে, আমাদের জানাজার পাশে তারা এসে আমাদের এই জানাজার বিরুদ্ধে উচ্চারণ করেছিল। অথচ আমার নবী বলেছেন যার সাথে যার সঙ্গ, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর। ডাক্তার জাহিরউদ্দিন সরন্দিবি মেজবান্ডারি, উনি খায়রুল বাশার আল ফারুকি আল সরন্দিবির মুরিদান ছিলেন। উনি উনি মেজবান্ডারের একজন গোলাম ছিলেন, সরন্দিব দরবারের একজন গোলাম ছিলেন। মাওলানা খায়রুল বাশার আল ফারুকি আল সরন্দিবির মুরিদান ছিলেন। আমরা দেখছি আমার নবী বলেছেন যার সাথে তার ভালোবাসা, উনার সাথে আল্লাহর ওলির ভালোবাসা ছিল, আওলাদ রাসূলের ভালোবাসা ছিল, রাসূল আযম মেজবান্ডারির ভালোবাসা ছিল, শেখ ওয়াজির রহমান ফারুকির ভালোবাসা ছিল, শেখ খায়রুল বাশার ফারুকির ভালোবাসা ছিল, বদরুল্লাহ সাজু বাবার ভালোবাসা ছিল, ফরদাবাদীর ভালোবাসা ছিল, ফয়জুল আলম মুজাম্মেল শাহ ফরদাবাদীর ভালোবাসা ছিল। আজকে আমরা দেখতেছি উনি ঠিক নিখুঁত অবস্থায় একেবারে ওনাকে যেভাবে আমরা উনি কবরে বসে জিন্দা। কারণ আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু, যারা ওলি, যারা আউলিয়া, তাদের মৃত্যু নাই, তারা জীবিত। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে সায়ন করতেছেন, যারা মেজবান্ডারের বিরুদ্ধে সায়ন করতেছেন, আওলাদ রাসূলের বিরুদ্ধে সায়ন করতেছেন, আজকে শাহাদাতে কারবালার মাস, শাহাদাতে কারবালার একেবারে শেষ তারিখ। আজকে শাহাদাতের কারবালার মাসে দেখেন আমরা ঠিক যেভাবে আওলাদ রাসূলকে হত্যা করেছিল এই নবীর দুশমনেরা, এজিদ বাহিনীরা, ঠিক সেই মাসে ডাক্তার জাহিরউদ্দিনকে আমরা কবর থেকে উঠাইছি। কবরের মধ্যে এক বুক পানি, কবরের মধ্যে এক বুক পানি। এই যে কবরের দৃশ্য এখানে আছে, কবরে এক বুক পানির উপরে উনি ভাসছে। কবরের ভিতরে পানি ছিল, দেখেন এই দেখেন কবরের ভিতরে পানি ছিল, আমার দাদা এখানে ভিতরে ছিল, এখান থেকে উঠানো হয়েছে লাস্ট পর্যন্ত। দেওয়া হয়েছে যে আল্লাহর ওলির সাথে তাদের সম্পর্ক, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ইমান, এটা আমাদের ইমান যে আমরা মেজবান্ডারের গোলাম কেন হয়েছি। মেজবান্ডারের গোলাম মানে আওলাদ রাসূলের গোলাম, আওলাদ রাসূলের গোলাম মানে আমাদের গোলাম। আর যারা নবীর গোলাম তারাই তো আল্লাহর প্রকৃত মুমিন, নিশ্চয় এরাই আল্লাহর প্রকৃত মুমিন। আপনারা এদিকে দৃষ্টি দিবেন, ওলির সাথে সম্পর্ক রাখবেন, রাসূল আযম মেজবান্ডারির তরিকা কি এবং কেন সেদিকে খেয়াল করবেন। এই যে দেখতেছেন ইনশাআল্লাহ, এই যে পা মুবারক, আঙ্গুল মুবারক এবং ওনার হাঁটু মুবারক, এই যে উপদিটা ফানির শাওলা, এই যে কালো কালো দেখতেছেন, এই কালো কালো গুলো ফানির শাওলা, এ যখন উঠেই দিচ্ছে এগুলো সাদা হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর রহমতে উনি পানির উপরে ভাসতেছেন। আলহামদুলিল্লাহ। কথা বলেছে অত্র এলাকার মসজিদের সম্মানিত খতিব মাওলানা সাহেব আমরা এবং সবাই এলাকাবাসী, সবাই গণ্যমান্য ব্যক্তিরা, সবাই আছে এখানে। আমাদের মুরব্বী, আমার যেটা ছিল, আমাদের কাকা মেরাজ কাকা আছে, রোকন কাকা আছে, আমাদের এলাকার সবাই, সকল মুরব্বীরা আছে। এখন আপনাদের সামনে আমার কাকা, আমার ছোট কাকা কথা বলবে। আমার ছোট কাকা কি দেখাইছে, আমার ছোট কাকা কিছু বলবে।
আমি নামাজ পড়তে পারতেছি না, আমার মেলা এসে পানি পানি আমার গাছ জ্বর, আমি কবরে আমার মেলা কাজ আছে, আমি কাজ করি যখন আমার ডিউটি আছে, আমি ডিউটি পালন করি, আরাম করতাম যাই, আমার সিনের তলে পানি, আমার গাছ জ্বরাই যায়, তোমরা আমাকে উঠো, উঠাইলে আমি সব তছনছ করে দেবো। আমার বাবা পানির উপরে বাসা, তখন আমি আমার বাইরেকে বলার পরে আর বাইরে বাকি যাদের আমার বাবা চিন্তা সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাওয়াতুল্লাহ আলাইকা আহা নবী কা সদকায়ে খায়রুল নিসা কা তসবির কারবালা কা গুমনায় হে আগরে। এখন ওনার পরনে এটা চেঞ্জ করবে, কারণে লাইভ থেকে আমরা বিচ্ছিন্ন হচ্ছি। এখন আমাদের মাঝে কিছু কথা বলবে আমাদের বড় ভাই, আমার বড় ভাই। ভাই, আমার দাদার সম্পর্কে আপনি যতটুকু জানেন একটু বলেন। জি, উনি ডাক্তার জাহিরুদ্দিন মাঝভান্ডারী চরমদ্বীপী। উনি আজ থেকে দীর্ঘ 9 মাস 13 দিন পূর্বে এন্তেকাল করেছে। যেদিন এন্তেকাল করেছে ওই দিন ছিল শুক্রবার, এবং জিয়াউল হক শাহানকা সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফের দিন, ওই দিন তিনি এন্তেকাল করেছিলেন। আজকে দীর্ঘ 9 মাস 13 দিন পরে এবং যেই দিন উনি এন্তেকাল করেছে, উনি মাঝভান্ডারী তরিকার মুরিদ হওয়ার কারণে, শ্যামা মাহফিল করার কারণে, মাঝভান্ডারী তরিকা অনুযায়ী চলার কারণে যে দিন উনি এন্তেকাল করছে, ওই দিন ওনাকে বয়কট করা হয়েছে, ওনার জানাজা বয়কট করা হয়েছে। ওনার জানাজার মধ্যে থেকে মানুষকে আপনার এক শ্রেণীর লোকেরা মানুষকে ওনারা মাইকের মাধ্যমে আপনারা চিনেন, আমি নাম ধরবো না, শুধু শুননি না, শুধু কমই না, অন্য যে সমস্ত আলেমরা ছিল তারা এখানে ফতুয়া দিয়েছে যে জানাজার নামাজ পড়া জায়েজ নাই, অথচ যার জানাজা নামাজ পড়া জায়েজ নাই বলেছে আজকে তিনি 9 মাস 13 দিন পরে সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে, সম্পূর্ণ অক্ষত। ওনার কবরটা দেখেন, কবর পানির ভিতরে ছিল আমার দাদা, 9 মাস এখানে ছিল। 9 মাস 13 দিন পরে ওনাকে পানি থেকে ওনার আওলাদ পরিবার পরিজনকে যখন তোলা বলা হয়, স্বপ্ন চোখে দেখানো হয় ওনাকে তোলার জন্য, কিন্তু আওলাদ পরিবার যখন ওনার এক ছেলেকে দেখানো হলো, উনি তখন এটা ততটুকু প্রাধান্য দেন নাই। এরপর আরেক ছেলেকে দেখানো হচ্ছে, এভাবে বারবার পরিবারকে যখন স্বপ্ন দেখানো হচ্ছে, তখন ওনারা দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন, বিশেষ করে চরমদ্বীপ দরবার শরীফ, ফরহাদাবাদ দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন যে ওনাকে কবর থেকে তোলার জন্য। তখন দরবার শরীফের এজাজত ক্রমে আজ শুক্রবার ওনাকে কবর থেকে তোলা হলো রাত্রিবেলা। এখন ওনাকে কবর থেকে তোলা হলো, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে, সম্পূর্ণ অক্ষত অবস্থায় যেভাবে ছিল সেইভাবে, যেভাবে স্বপ্নে দেখাইছে ঠিক সেইভাবে ছিলেন। আপনাদের কাছে আমি শুধু একটি কথা বলবো, সেটা হচ্ছে ওনাকে বলা হয়েছে বেদাতি, ওনাকে বলা হচ্ছে মাজার পূজারী। আজকে দেখেন যিনি বেদাতি, যিনি মাজার পূজারী, তাহার কি অবস্থা। উনি যদি মাজার পূজারী হয়, উনি যদি বেদাতি হয়, আজকে ওনার কবর কখনো, ওনার শরীর, ওনার দেহ কখনো অক্ষত অবস্থায় থাকতো না। ওনার কাপড় পর্যন্ত অক্ষত, কাপড় পর্যন্ত একটু পরিমাণ ছিঁড়ে নাই, শুধুমাত্র কাপড়ের মধ্যে একটু ময়লা লেগে গেছে, যেহেতু দীর্ঘদিন যাবত পানির মধ্যে ছিল, শ্যাওলা বসে গেছে। এখন যখন এগুলা ধুয়ে দেওয়া হচ্ছে, আবার কাপড় পরিষ্কার হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে মাঝভান্ডারী তরিকার পাওয়ার, এটা হচ্ছে মাঝভান্ডারী তরিকার মুরিদানের পাওয়ার। যদি মুরিদানের এত পাওয়ার হয়, তাহলে আওলাদ রসুলের কত বড় পাওয়ার হবে সেটা আপনার বিবেক আপনি বুঝবেন। এখানে এলাকার মানুষ আছে, এখানে এলাকার মানুষেরা আছে, সবার সামনে লাইভে তোলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এখনো লাশ উপরে আছে, এখনো শৈলের কথা বলুন, একজনের কথা বলুন, বন্ধ করুন।
কাপড় বদললে তারপরে কমবো। আচ্ছা, নতুন কাপড় পরিবর্তন করার পরে আমরা আবার লাভে আসবো। নিয়ে কি লাগে? কাপড় তো হিয়ে না নতুন, এই জায়গাতে আমার দাদা জানছিল দীর্ঘ 9 মাস 13 দিন। এইটাতে দেখেন এই পানির ভিতরে উপরে লেয়ার যেটা দেখা যাচ্ছে নীল, এখান পর্যন্ত পানি ছিল তখন। 3 মাস আরো 3 মাস আগে আমার মাস্টার কাকাকে দেখাইছে স্বপ্নে, তখন আমরা এত গুরুত্ব দিই নাই। তারপর আমার কাকা আমার দাদুকে এই বিষয়টা শেয়ার করছে দাদুর সাথে শেয়ার করার পরে দাদু আমার কাকাকে বলতেছে, তোর ভাই তো 7 জন আছে, তাহলে তোকে দেখাইছে যাতে এটা অথচ ভুল দেখাতে পারে, অপেক্ষা কর, আর যদি কেউ দেখে তাহলে একটা ব্যবস্থা করিস সময় মতন। সেদিন রাতে কারবালার মাসে সেদিন রাতে মহরমের মনে হয় মুষ্টিময় 10 তারিখ বা 11 তারিখে আমার ছোট কাকাকে দেখাইছে। আমার ছোট কাকাকে এমন ভাবে দেখেছে জানি মানে বলার ভাষা নেই আমার কাকা কি অবস্থা ছিল, এটা আমরা ফ্যামিলির লোক যারা আমরা করতে পারবো। তারপর এখন দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ফ্যামিলি সবাই সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা খনন করব। আমরা দেখবো আমার দাদাজানকে। আমাদের দিলে পানে বিশ্বাস ছিল আমরা তৈরিগত মেজবান্ডারি গোলাম, আমরা বান্ডারে গোলাম, আমরা বান্ডারে। আমার দাদা সুবর্ণচরে চরমহদিনে সর্বপ্রথম মেজবান্ডারি ঢোল বাজাইছে, চরণদ্বীপে ঢোল বাজাইছে আমার দাদাজানের যে দুশ্মনেরা, আমি বলতে একটা আমার লাস্ট কথা এটা, যে দুশ্মনেরা যেদিন আমার জানাজার দিন হাজার মানুষকে ভুল বুঝিয়ে বাড়ির সামনে থেকে জানাজার মাঠ থেকে যারা নিয়ে গেছে আর যারা নামাজ পড়ে নাই, আমি নাম ধরতেছি না, মোল্লা, উনি বিশেষ মোল্লা, মসজিদের ইমাম, ওনার পিছনে হাজার মানুষ নামাজ পড়ে, উনি কিভাবে সম্ভব মসজিদ আমার দাদাকে না দেখে কিভাবে সিদ্ধান্ত দিতে পারে একটা মানুষ? আচ্ছা, আমরা আবার একটু পরে আপনার সাথে যুক্ত হব।